কিয়ামতের ময়দানে উঠা লাগবো নি সারার? কিয়ামতের উপরে বিশ্বাস আছে নি সারার? বলে না, এটা খালি গরিব হল উঠিবা, ধনী হল না, ওলানি ওলানি। আল্লাহু আকবার। কিয়ামত কাহাকে বলে জানো নি আপনারা? মাতই না কেনে জানুননি? কিয়ামতের উপরে ইমান আসেনি? আমি যদি এখন মাধ্যম লইয়া কই হো কিয়ামত কাহাকে বলে, এখন বেটাই কই দিয়ার বাইন মাতো না, পারতাই নাই। হুদ্দাউরি জিও কইও না, সাফে সুবহানাল্লাহ না, বাট খাইছো নি জিও, খাইছো না নি জিও কইলে মানতাম নাই। কিয়ামত খারে কয় কইতে পারতাই নাই। আজ মাইর খাইছে মুসলমানে ও জায়গাত, কারণ কবর সম্পর্কে ইমান আছে, কবর চিনে না। মৌত সম্পর্কে ইমান আছে, না মানিয়া উপায় নাই, কিন্তু মৌত কাহাকে বলে জানে না। কিয়ামত সম্পর্কে ইমান আছে, কিন্তু কিয়ামতরে চিনে না। জাহান্নাম সম্পর্কে ইমান আছে, জাহান্নাম বুঝে না। জান্নাত সম্পর্কে ইমান আছে, কিন্তু জান্নাত চিনে না। হে বাইরে, তুমি নিজে একবার চিন্তা করো, অর্ধাঙ্গ ইমান লইয়া তুমি কবর হাসর মিজান সিরাত থাকি বাঁচা সম্ভব নাই। বড় ভয়ঙ্কর কিয়ামতের ময়দান হইব রে ভাই, এত ভয়ঙ্কর কিয়ামতের ময়দান হইব। একবার চিন্তা করলাইনি খতাম। আল্লাহ কইছে ইজাস সামাউন ফাতারাত, সাতখান আসমান ভাঙ্গি আল্লাহ রুই রুই করি লাইবা। একবার কওরা সুবহানাল্লাহ। একদিনও কিয়ামতের চিন্তা করার দরকার নাই। সকাল থাকি বিকাল, বিকাল থাকি সকাল, খালি মায়ের চিন্তা, তাইর চিন্তা, ফুয়ার চিন্তা, ফুড়ির চিন্তা, বিবির চিন্তা, দনের চিন্তা, দৌলতর চিন্তা, খবরের চিন্তা নাই। তো গাফলত আমরা আছি, ওয়াজ শুনতামও চাই না। কইব ওয়াজ দিয়ে কিতা করতে, এটা কত ওয়াজ আমরা জানি, আতর মুঠিত ওয়াজ আছে, আসেনি না নাই? আতই না। কিন্তু মোবাইল হুজুরে যদি তোমার হেদায়ত দিলে ইচ্ছা, এত না বেশ তোমার জানা আছে, কিন্তু আমল তো করতে পারো না। আর শাইরে গজরা আমল সে জিন্দগি বনতি হে, আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी, वो खाकी अपने फितरत में, ना नूरी है ना नारी। আমল করবা তোমার জীবন ওখান বনব, আমল করতাই না জীবন বন্ধ নাই। আজ মুসলমানে জানে নমাজ পড়া লাগে, আল্লাহর নমাজ পড়তে পারে না। মুসলমানে জানে রোজা রাখা লাগে, আল্লাহর রোজা রাখতে পারে না। মুসলমানের মহিলায় জানে পর্দা করা লাগে, কিন্তু পর্দা মানতে পারে না। মুসলমানের পুরুষে জানে সুদ ছাড়া লাগে, কিন্তু সুদ ছাড়তে পারে না। মুসলমানের ভুয়া জানে সুরত সিরত বদলানি লাগে, মুশরিকর সিরত দরিয়া ঘুরে। আজ না ইমানিয়ত ইসলাম আছে, না ইবাদত ইসলাম আছে, না মুআমালাত ইসলাম আছে, না মুআশারাত ইসলাম আছে, না আখলাকিয়াত ইসলাম আছে। খারে লইয়া গিয়া তুমি কবর হামাইতাই। জীবন দুইবার হওয়া যাইব নি? হওয়া যাইব নি? চূড়া আমার লগে হায়না মিলাও না কেনে? ও কোটি কোটি সৰুতে মাতো আমার বুকুম বাকুমে ডরাই গেছো নি? তুমি তাই বুড়া লাগেননি? আমার বড় কষ্টর। 2 নম্বর কথা হইল 2.5-3 ঘন্টা আবো মারিয়া যাবা লাগে। আপনারা লাঠি মারা কইতে তো বুঝবাই ভাই, ও খাটি গুড়াত লাঠি মারা ওটা নাই। হরিণগঞ্জ আসলে কোনো লাঠি মারা নাই। আমার লেঞ্জ লাঠি মারা লাগছিল যেমনি গান ছুটেন না। আসলে মানুষ আমি হরিণগঞ্জ ফাতারাখান্দি থাকি আরও প্রায় 8-10 কিলোমিটার হয়েছে। আর লাঠি মারাত আমি ওখানেও ছিলাম প্রায় 15-16 বছর। ওখান থেকে আমার ইওয়াজর জিন্দগির শুরুয়াত হয়েছে। যাবার হইয়া আসছে আবো আরও 15-16 বছর দিন থেকে। আর হৌ যেমনি লাঠি মারা লাগছিল, ও মানুষে কোন হরিঙ্গল লাঠি মারা, আসলে হরিঙ্গল ডিস্ট্রিক্টে কোনো লাঠি মারাও নাই। তো যাও ও হিসাবে মানুষের চিনইন এক হিসাবে। ও আমি বললে তো আর বদলাইতাম পারতাম না, মানুষের একটা আরুফ আছে হিসাবে ও আছে। তো যাও এর লাগে কইছি আমার প্রায় 2.5 ঘন্টা মিনিমাম, যদি জামসাম লাগে না ঠানিয়া গিয়া বাড়ি লওয়া লাগবো। এবার ঠানের শারীরিক সুবিধা মুক্ত নাই। কিন্তু আপনারা ওয়াজ শুনাইবার লাগে আমি বিলকুল আইসি না। আমি আইসি আপনার তোর বুঝো যদি এখান কথা ঢুকি যায় আর আমল এখান করিলাও, তাইলে ওখানোর বিনিময়ে যাতে কিয়ামতে আপনার ছুটিটা আর আমি আপনার জরিয়া ছুটিতাম। এর লাগে বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। আজ প্রত্যেক মুসলমানে জানে নমাজ পড়া লাগে, জানেনি না? না ছোড়া মাত্রই না আমার লাগে। কিন্তু আশা করি আপনারা না করতে নাই। ও আপনার গ্রামও নমাজ ছাড়নেওয়ালা মুসলমান আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহু আকবার। সেনে নমাজ পড়ে না। তাই কারণ তার ভিতরে নমাজের সমুজ নাই, নমাজ বুঝো হামাইছে না। এই বুঝিকান জানিয়া পাওয়া যায় না, এই বুঝিকান
আপনি আমি শুনিয়া পাওয়া যায় না, বয়ান করিয়া পাওয়া যায় না। এই বুঝ তুমি লইতে লাগব, বুঝিকান তোমার মৌলাই দিবা। আমার আল্লাহর রসুলে ফরমাইছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। বিশ্ব নবী ফরমাইরা, আমার বাসাও বিশ্ব নবী ফরমাইরা, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি ইচ্ছা করে বালাই খরচ, আল্লাহ যার লাগি চায় দুষ্টি লাগাই দিত, আল্লাহ যার লাগি যায় সম্পর্ক জুড়ি রাইতা, আল্লাহ যারে চায় জাহান্নাম থেকে বাঁচাইতা, আল্লাহ যারে চায় জান্নাতের মালিক বানাইতা, আল্লাহ যারে চায় দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতা, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমুদ দান করিলাই। সুবহানাল্লাহ খাই কইতেন, আরো যদি কও সুবহানাল্লাহ। এখন কথাটারে সার্চ করো, ছাড়ি দিও না, বুঝো হবাইতে হইলে চিন্তা করা লাগবো। খালি মোবাইলের সার্চ বুঝবাও, তোমারে যে আল্লাহ ব্রেন দিছে এগুলো সার্চের দরকার নাইনি। আল্লাহ যারে চায় সম্পর্ক গঠন করতো তারে আল্লাহ দিনের সমুজ দিন। কৌ সুবহানাল্লাহ, আরো যদি কৌ সুবহানাল্লাহ। এখন কথাটা বহুত উঁচা কথা। হ্যাঁ, নবীজিরে সবচেয়ে বেশি মায়া করেনেওয়ালা এই পৃথিবীর মধ্যে নবীর চাচা আসলা আবু তালিব। আবু লহবেও নবীজিরে মায়া করতো। নবীজির জন্ম শুনিয়া লগে লগে বান্ধি আজাদ করে দিলেছে খুশির মাইলি। ওলা নবীজিরে তারা মায়া করতা, কিন্তু নবীর দিনটা মায়া করতা না। আজ নবীজিরে মায়া করতে মানুষের অভাব আসেনি, মাথই না। অন্য যদি মুসলমানের রাখতা কোনো এক বেড়া লাগে যে কে সুদ মদ গান্দা খায়, হে বড় কথা আগে লইব না, মাথই না। হ্যাঁ, কিন্তু তার মাঝে যদি নমাজ রোজা আল্লাহ বিল্লাহ থাকে না, ই গদায় কোনো কামাইবন আইবনি। তো আমি কোয়াত আসলাম, আবু যেখানে নবী আবু তালিবে নবীজিরে মায়া করতা, আবু লহব নবীজির চাচা, আবু তালিব নবীজির চাচা, সবচেয়ে বেশি নবীজিরে মায়া করতা, কিন্তু নবীর দিনের লগর মায়া আসিল না। আল্লাহর কসম দুইজন জাহান্নামের মালিক রে ভাই। ও মুসলমানের মা মা বই নকল বাব্বাই অকল, আমার বাইরে দিনের লাগি মায়া থাকলে নবীর লগে মায়ার আসল প্রমাণ হইল তোমার বাস্তব জীবনে নবীর দিন থাকা লাগবো। এই দিন তুমি পাইতে হইলে আল্লাহ তোমারে মায়া করা লাগবো। আল্লাহ যে কোনো মানুষের মায়া করতো নাই, যে চাইবরে ভাই তারে আল্লাহ মায়া করে, যে চাইতো নাই আল্লাহ বলে তারে মায়া করে না। তো আমরা পয়লা সাইট পাইলাম যারে আল্লাহ সাইন সম্পর্ক গঠন করতা। দেখো নবীর চাচা মরবার সময় নবীজি তারক গিয়া খোঁজা, ও চাচাজি না খাইয়া খাবাইলাই, না ফিন্দিয়া ফিন্দাইলাই, অত মায়া করলাই, আজ দুনিয়া থাকি বিদায় লইলাই। ও আল্লাহ আমার চাচা মরার বাদে তো জাহান্নাম চাইতাই, সুতরাং আমার কথাখান মানিলাও, আমার দিন কান গছিলাও, আমার আল্লাহর কলিমা পড়িয়া ইমান গ্রহণ করিলাও। আমি নবী তোমার বাঁচি যা, আমার লগে তোমার জন্য চলিয়া যাইম। আমার কথা সুবহানাল্লাহ। আবু তালিবে জবাব দিছে, বাঁচি যা, তুমি নবী আমার জানা আছে, জানার কমি নাই। তুমি নবী আমি জানা আছে, জানার কমি নাই। আল্লাহর দিন সত্য ধর্ম আমার জানার কোনো কমি নাই। কোরআনে কারীম সত্য আল্লাহর বিধান আমার জানা আছে, জানার কমি নাই। জানা বহুত কিছু আছে, জানার মধ্যে কোনো কমি নাই, কিন্তু আমি তোমার দিন কেন মানতাম পারতাম না। একবার কইতাম না না আউযুবিল্লাহ। বিলকুল ফাতারে চাইও না, আপনার আমার বাই চাইও। আমি আপনার তোরে বুঝাইবার চেষ্টা করবো, আপনারা আমার বাই চাইও আর বুঝার চেষ্টা করিও। আপনার চেষ্টা আমার চেষ্টা, আর আল্লাহ বিতে আখতা যেমনি হেদায়তর নূর ডালিবা, ও আপনার জীবনেও আল্লাহর বিধান ছাড়তে পারতায় নাই। হৌ সুবহানাল্লাহ। আবু তালিবে জবাব দিছে, ও বাবা, কইছে বাপ দাদার ফুরান ধর্ম যদি সাড়ন যায়, শ্রমণে মরণ বালা ইজ্জতেরি দায়। মরবার সময় নবী যে কইরা মানে না,
এর লাগে আমার আল্লাহর হবিবর মায়ার উম্মত হল এই আপনার জাহান্নামের মধ্যে যত মানুষের শাস্তি দেবে হইব সবচেয়ে সুজা শাস্তি আল্লাহ আবু তালিবর মধ্যে নির্ধারিত রাখছেন। আল্লাহর নবীর ফরমান আবু তালিবরের সবচেয়ে সহজ পন্থায় শাস্তি দেবে হইব, কারণ হে নবীজিরে বড় মায়া দুনিয়াত খসল, তোরা শাস্তি কমাইয়া দেব হইব। ও কম খান দেব হইব জাহান্নামী এক জোড়া জুতা তার ভাব চিন্তানি হইব কিয়ামত পর্যন্ত, এখন থাকি লইয়া কিয়ামত পর্যন্ত। আর কিয়ামত থাকি কিয়ামতের দিন শুরু থাকি শেষ নাই, সম্পূর্ণ জিন্দেগি আখিরাতর লম্বা জিন্দেগি। আপনার এই জুতার কারণে সম্পূর্ণ শরীর ভিতরে ভিতরে দাগ দেখাইয়া উঠরাইব, মগজ পর্যন্ত খালি আগুনে উতরাইতে থাকবো। একবার কোন আউযুবিল্লাহ, আল্লাহু আকবার। আমরা এটা চিন্তাও করিয়ান না তো নবীর চাচা নবীরে মায়া করিয়াও নিস্তার হইছে না, আল্লাহ জাহান্নাম থাকি বাঁচাইছে না, বাঁচাইতেও নাই। কারণ বাঁচতে হইলে ফয়লা খাম ইমান, ফয়লা খাম ইমান। আমরা এখন বর্তমান পজিশনও ইমানের দাবি করি, আর সাহাবায়ে কেরামে ইমান সম্পর্কে ধরাইতা আমার বা খেয়াল করিও মাঠে দিই। আমার মেসাব বেটা আইও কোনো সামনে আইও, সামনে আইও, সামনে যাওগে ফরক একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, সবে বলো ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আরো হলো একবার দুরূদ শরীফ পড়িলে 10 নাকি পাইবা। এখন সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। 10 গুণ হইব, কত 10 গুণা মাফ হইব একবার, কিন্তু 10 রহমতের মালিক হইবাই। আর আল্লাহর জন্য তো তোমার 10টা দরজা প্রমোশন হইব। একবার কই না সুবহানাল্লাহ। একবার পড়িলে লাভ কটা 40টা হয়েছে না? তাই আমি যদি চাই ডেইলি কমসে কম 100 গুণা মাফ করাইতাম, 100 তাইলে 10 বার পড়িলেও তো 100 গুণা মাফ হইব না? মাতই না তথা কিছু ক্যালকুলেশন লাগাইয়া রোজানা পড়িলে আয়বে বুঝুয়া মাইব, আর না তো আয়বে বুঝো আমার না, দুরূদ শরীফ পড়িতে রাজি হইয়ার না। আমার ভাই সকল যাও, আমি আলোচনায় আপনাদের কাছে আসলাম, এখন ফিরিয়া ভূমিকার যাইতাম। সেইয়ার আমল করতে হইলে আমরা একটা কাজ হইল আমরা সারাই নিয়ত করা লাগবো। নিয়ত যদি করি না তে আমল হইতো নাই। এর কারণে বাইরে ভিতরে সারায়, বাহিরে ভিতরে সারায় একবার নিয়ত করি যে আমরা আমল করবো। হোক ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ। দেখো নিয়ত করার সাথে সাথে এক নেকি পাওয়া যায়, এখানে বিশ্বাস হয়নি মাতই না কইবা বলে এক নেকি দি কিতা করতাম। কিয়ামতের ময়দানও নবীজির ফরমান মানুষ এক নেকির লাগি আটকি যাব, একটা সওয়াবের লাগি আটকি যাব। শরীর দুশ্মন ছোটা ওই সময় আল্লাহর বান্দায় আল্লাহরে কইব মহান আল্লাহ সামান্যতম সময় দিয়ে দাও গো দয়াল মনিব। এই ময়দানে বাসর অসংখ্য শুভাকাঙ্ক্ষী হল আছেন, আমার বহুত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বিরাট আছেন, সামান্য সময় দিয়ে দাও, একটা নেকি নিয়ে আসি গো আল্লাহ। আল্লাহ কইবা যা যা দেখি আনকি যা। সব আত্মীয় স্বজন ফেল, কেউ দিত নাই। দুনিয়ার জনজন সবই ওয়াকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। আস্থা জিন্দগি যে বিবি বাচ্চার লগে খাটাইলাই সেও একটা নেকি দিন দিত নাই। এরপরে আপনার মুক্ত হস্তে খালি হাতে আইয়া কইব আল্লাহ একটা নেকি তো ময়দানে মাসর কেউ দিলা না। আল্লাহ কইব ইনো দিবার জায়গা নাই, ইনো কেউ তোমার সাহায্য করতো নাই, সুতরাং এক নেকির লাগিয়া জাহান্নামে তুমি যাও। ও কথাখান চিন্তা করো, আই যে একবার এক নেকির দাম দিয়ার না, কিন্তু যদি আল্লাহ না করো আটকি যাও, বিপদ আসেনি না নাই? মাতনা আসেনি না নাই? তাইলে কথা ছোটো ছোটো হইলেও বড় করে দেখিয়া দাম দিও রে ভাই, দাম দিও। আল্লাহ আমরা বুঝার তৌফিক দেখুয়া হোক আল্লাহুম্মা আমিন। একবার তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ আমার ভাই হল আর বুজুর্গ হল এই জিকির আজকারগুলারে দাম দিও আল্লাহর রসুলের ফরমান আমার ভাই চাও আপনারা আমার ভাই চাও নবীজি ফরমাইছেন যে মানুষটা এই পৃথিবী থেকে যে সময় যাইতো গিয়া ওই সময় পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ মরিয়াও জান্নাতে হামাই গেছে গিয়া কইতাম না সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহু আকবার আখিরাতের বেড়া পাস হয়ে গেছে না পাস হয়ে গেছে না এখন মরবার সময় সারার ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দরকার আছে নি কিছু মানুষ এখন হুজুর দোয়া করিও বা আল্লাহ মরবার সময় খালি কলিমা খান নসিব করতাম আমি নমাজ উমাজ বেশ পড়তাম পারি না একবার কইতে না নাউযুবিল্লাহ সুরে কইতে না নাউযুবিল্লাহ আল্লাহু আকবার হ্যাঁ তোরা কথাটা বুঝার চেষ্টা করো হ্যাঁ বেটায় কয় বলে আল্লাহ বিল্লাহ এটা বেশ করতাম পারি না আপনারা দোয়া করেন জানি আল্লাহ খালি কলিমার মৌত করছো আল্লাহ আল্লাহ বইছেন নি ঠেকা তোরে লইয়া হ্যাঁ হায় রে হায় মৌত বড় ভয়ঙ্কর বস্তু আজ মুসলমানে মৌত ডরায় না মৌত বড় ভয়ঙ্কর বস্তু আল্লাহ রসুল ফরমায় আল্লাহুম্মা ইন্নী আলা সাকরাতিল মউত ও আল্লাহ আপনি আমার সাকরাতে মৌতের সময় সাহায্য করিও ও বাইরে একটা দিন মৌতের চিন্তা তোমার নাই মৌত বড় ভয়ঙ্কর সময় এই সময় কলমা বড় বড় বিপদ আছে রে ভাই সুদা এই সময় কলিমা মুখে দিয়াইতা নাই যদি তোমার ভিতরে কলিমা মাহফুজ না থাকে কলমার হক যদি তুমি আদায় করতে নাই কলমার হেফাজত তুমি দুনিয়াত করিয়া মৌত পর্যন্ত লইয়া যাইতাই নাই সুদ খাইবাই ঘুষ খাইবাই মদ খাইবাই গাঞ্জা খাইবাই বেবিচার করবাই রাখাজানি করবাই বেপর্দা করিবাই বেনমাজি করিবাই মরবার সময় কলিমা লইয়া যাওয়া যায় না কলিমা লইয়া যাওয়ার দরকার আছে নি স্যার আরে লইয়া যাইতে না থাকলে ভিতরে লইয়া যাইবে কিলা কারণ নবীজি ফরমাইছে সকালে মুমিন বিকালে কাফির বিকালে মুমিন সকালে কাফির ইলা মাত মাতিছে ইলা খাম করছে ইলা একটা ঘটনা ঘটাইছে হে কিন্তু জানেন না কিন্তু তার ইমান শেষ হয়েছে ইমান শেষ হয়েছে ও ফাঁকটা মারিলাও না থোড়া আগুয়াইয়া ও ফাঁকটা মারিলাও হ্যাঁ ও ছোটো ছোটো হরুতা যেটা চেয়ার হবা তখন তোর লামাইয়া দেও এটা কোটি কোটি হরুতারে চেয়ার বইতে আপনারা লামাইয়া দিও আদব শিকাইও আজকাল বড় মাইর খাইছে আদবে হরুতায় মুরব্বী হলোর সামনে গিয়া আদব ফাও তোলা মারি বইয়া ঠেংলা চাই ইলা হয় নাই মাতনাখানি হয় না ওইটারে এখন শিকাও না যদি ই জোয়ানিগুলো খাল পাই তখন তোরে দরো চাই অগুন তোরে দরো অগুন বাহ অগুন তোরে বাও না তুমি জানি ও যে দুগুবার হইতিরা হাই রে হাই বা অগুন তোরে জলদি বউ ও দেখছো নি হে আরো দৌড় দিয়ে গিয়া বইছে সে আরো হয় এর লাগি বউ তুমি জানি লড়াচড়া করিও না ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হলার বুজুর্গ হল কলিমা লইয়া যাইতে হইলে এক নম্বর কাম হইল ইমান বানানি লাগে ইমান ফড়িলে কাম হয় না এখন বানাইতে কিলা ও যে এক মৌসুম বর্তমানে আপনারা আইছে বা আমরা সারার আইছে আপনারা নিশ্চয় নদীর সাইটের মানুষ কিছু কবি ছবি ওটা ফেলাও না বাউসখেত করি না নি আমরা আচ্ছা কোন চাই এই যে বাউসখেত থাকি আপনি বাউসর ফসল আপনি উঠাইতে হইলে মনে করেন সাপোজ ফরাসর বাগান লাগাইছেন তাইলে এই ফরাসর বাগান থাকি ফরাস ফাইতে হইলে আপনি চতুর্সীমার বেড়া দেওয়া লাগবে না আর তলে আপনার রাসায়নিক সার পচন সার সময় উপযোগী খাদ্য এবং পানি দিতে লাগবে না দিলে শুনছেন আপনি ফরাস হইবেন আর বের না দিলে বাঁচাইয়া আনতে পারবেন কারণ গরু মহিষে খাইলি বেড়ান ওলা ইমান বাঁচাইতে হইলে দুই লাইন এক নম্বর হইল ইমানের হক আদায় করবাই অর্থাৎ আল্লাহর প্রত্যেকটা বিধান তুমি মানা লাগবো আর ইমানের হেফাজত তুমি করবাই আল্লাহর নাফরমানি তুমি ছাড়া লাগবো আপনি আপনার আল্লাহর হক আমরা ইমানের হক আদায় করবাই আল্লাহর বিধান মানবাই তোমার ইমান মজবুত হইব আর আল্লাহর নাফরমানি ছাড়বা ইমানের হেফাজত হইব দুই লাইন যদি তোমার থাকে না ইমান বাঁচানি সম্ভব নয় রে ভাই কারণ শয়তান আছে নফস আছে খাসলত আছে পরিবেশ
আছে, দুনিয়া আছে, ফাঁস দুশ্মনে ইমান তাকি খালি করিয়া তোমারে বিদায় দিব মুসলমান। আমরা বুঝবাই না তো। হ্যাঁ, এর কারণে বহুত মানুষ আছে খালি ইমানের দাবি করে। আমরা এটা আপনার তো এদিকে না থাকতে পারে, আমরা এদিকে একটা আসই হইব নমাজ উমাজ পড়ি না, আল্লাহ বিল্লাহ যদি ক্ষমও করি, কিন্তু ইমান ঠিক আছে। ইলা একগুরু আসই নেন মাথই না। আল্লাহু আকবার। চিন্তা করো, বেটা একদিন যার এক রাস্তা বাই সাইকেল লইয়া এক বেটা খেয়াল করিও মাথে দি কতখান গিয়া দেখে এক বেটা একু সড়কের কান্দাত ফড়িয়া খালি গড়িয়া। ও যে গড়িয়ার যে মানছে বালা মানুষ রাইট সাইডে গড়িয়াইলে কিতা বোঝা যায় যে নিশ্চয়ই গিয়ে মদ খাইছে, হলো না? যখন মদ মানুষে পান করে এই সময় তার টাওয়ারে কাম করেনি, নট রিচেবল দেখায় নেন, সড়কের কান্দাত ফড়িয়া খালি গড়িয়ার। তো এই ভদ্রলোকে বুঝবাইছ নিশ্চয়ই গিয়ে মদ খাই লইছে। আনা বালা মানুষ ইগু রৌডর কান্দাত গড়িয়াই তো খেনে ঠানিয়া উঠাইছম সাইকেলও হয়েছে লোকরে মানুষ আশ্রয়ে নিয়া দিমু। কতখান চালাইয়া গিয়া জিকাইন হয় তুই ঠিক আছত নি? হয় 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 তুই চালা, আমি ঠিক আছি। আরও কতখান গিয়া বুঝবাই না একটু ফাতলা ফাতলা মারে, মানুষে একটু ফড়লে বুঝা যাইব না, বুঝছেন ফড়ি গেছে। কইলা রে নি হব দে মদ খাইছে তো হরি পড়ছে। ও ঘুরাইয়া গিয়া দেখুন বাক্কা আগলা পড়ছে, কোনো ভরিয়ার সড়ক গড়িয়ার। কইলা এই বেটা ছাড়িলে এখানে রে? হয় হ্যাঁ তুই চালাস না, আমি তো ঠিক আছি। ও হ্যাঁ ঠিক আছেন মাতই না কেনে ঠিক আছেন? হ্যাঁ ঠিক না দেখায় তো পড়ছে না নি মাতই না। তে বললা আমার ভাইয়ে কয় আর আমার বইনে কয় পর্দা না করলে কিতা হইল বাকি বাজু ঠিক আছে, আর আমার ভাইয়ে কয় নমাজ না পড়লে কিতা হইল বাকি বাজু ঠিক আছে। আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এখন যদি আমি আপনার তোরে কই বলে ভাই হল আমার গাড়ি যে সময় আপনার সিরাজপট্টি বাই ঢুকিছিল, আর ওই সময় দেখছি এক বেটা একজন ইকানো আমবাদ মসজিদের সামনে বিক্ষতরা দইও চোখ নাই, আপনারা মানবাই না মাতই না খানে? কইলাম দইওখান হাত নাই দেখি আইছি মানবাই তো, দইও ফাও নাই দেখি আইছি মানবাই তো। কিন্তু আমি কইলাম এক বেটায় বিক্ষতরা, আর এর বাদে দেখছি উঠিয়া দৌড়ো উঠিছে বেটা, কিন্তু মাথা নাই, ইখান মানা যাইব সরাই মাথো না? কইবা হুজুরের বাপ বানা নাই লামাই দেব, কইবেন মাথা নাই মানুষ মানা যায়নি। তো আমার আল্লাহর হবিবে ফরমায় যা উম্মত খান বরিয়া শুনো, দিল বরিয়া মাথা বেরিয়া সার্চ করো, কলিঞ্জার মধ্যে জায়গা দেখাও, বাস্তবে বাস্তবায়িত করো। বিশ্ব নবী ফরমায় যা উম্মত যেভাবে মাথাবিহীন এই পৃথিবীর জমিনও মানুষ চলা সম্ভবপর হতে পারে না, ঠিক সেইভাবে নমাজ ছাড়া মুসলমান মহিলা পুরুষের ভিতরে ইমান থাকা সম্ভব হয় না। একবার কইতাম না নাউজুবিল্লাহ? তাইলে সারা ইমানি গান রাখতাম নি? তাইলে কসম খাইয়া হাত তোলা মারে নিয়ত করো আজকুর ওয়াজের বাদে জীবনে আমরা কোনোদিন নমাজ ছাড়িতাম না। হাত তোলা মারি ইনশাআল্লাহ। ও তো বহুত হাত উঠিছে না, তুমি কি জালাই পড়িতাই না? তোলা মারি রাখো চাই দেখি উঠিছে না, এর আমি জিকেই মুখেনে পড়িত না। হ্যাঁ ফড়িমু তো ইনশাআল্লাহ, আরো জোরে কো ইনশাআল্লাহ। আরে আমার হাত খাড়া রয়েছে তো লামাইও না, জোরে কো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমরা সবাই নমাজ পড়িমু, জোরে কো ইনশাআল্লাহ। আল্লাহ রেখো আল্লাহ তুমি নমাজি বানাও, কো আমিন। পড়িবা তো ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ত করছি মাশাআল্লাহ, কিন্তু পড়া বহুত কঠিন আছে, যে নমাজ পড়ে না তার লাই কঠিন আছে না নাই? আল্লাহ কইছে ওয়া ইন্নাকা লাকাবীরাতুন। আমি নাই আমার ভাই সহরুতো খুব বাও না বা ক্লাস 1 ছাত্র 10 বইলেও বেড়া লাগে, ওকে আমার কথা বুঝবো নি। আউরি 1 10 বই গেছে,
এখানে গিয়ে বেড়া করলেও আমার বেড়া লাগে না, কারণ আমি আপনার তোরে প্রেশার হইও না, আমি সেই আর একটা কথা বুঝো হারাইবার চেষ্টা করি। আর আপনার ভিতরে হামাই যায় যদি ও ডর হামাই যায়, আল্লাহ নমাজ না পড়লে তো ইমান বাঁচের না, আর ইমান লইয়ে তো যাবা লাগবো, আমি নমাজ পড়া লাগবো, ও বুঝগান হামাই গেলেও খাম হয়ে গেছে না। হ্যাঁ এইগুলো আর আগে ফার মারে বেলা আপনারা আঠাইও তো যাও আমার ভাই এখন আর বুজুর্গ হল, আমি খোয়াজ আসলাম। আল্লাহ কইলা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহর কোরআন মানি তো আমরা। আল্লাহ কইলা ও দুনিয়ার মানুষ জাতি, নমাজ অত সোজা ব্যাপার নাই, অত সোজা ব্যাপার নমাজ নাই। ফাসিকবাদীর গুনাহগার নাফরমান এরা আমার নমাজ পড়তে পারছ নাই। ফাসিকবাদীর গুনাহগার নাফরমান মুনাফিক হলে আমার নমাজ পড়তে পারছ নাই। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, তারার লাগি আমার নমাজ ইকার বহুত বড় সমস্যা হইব। আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারার ভিতরে আমার ডর আছে এরা ব্যতীত বাকি যারা আছে আমার নমাজ পড়া সম্ভব নাই। আপনার এলাকা দিলা মানুষ আছে, আকল বুদ্ধি টাকা পয়সা শিক্ষা দীক্ষা সব কিছু আছে, মানুষে কইন ই বেটা বুদ্ধিজীবী, হ্যাঁ ই বেটা বুদ্ধিজীবী, কিন্তু বেআন্দাজে নমাজ 2 রাকাত বুঝে না, ওকে বুদ্ধিজীবী নি এলা আসেনি না নাই? মাতো না খেনে ও যে নেতা চেনা যে গুনতে দৌড়ায় তারা নমাজের দরকারও নাই। ইনো যেটা আইসেন তার কথা হইয়ান না, বড় বড় MLA সেমেলে হইয়ারলে এগুন তোর নমাজের সময়ও নাই। এলা হয়েছে নি না নাই? কিন্তু নমাজ ছাড়া কবর যাইবে যত বড় মন্ত্রী ও আল্লাহর কসম তার কবর জাহান্নাম। কইবা খালি মেশাল করে নমাজের ওয়াজ করো। এখন পর্যন্ত গড়ে 40% বেনমাজি রয়েছে। কোনো কোনো জায়গাত গেলে এখন হুজুর আমরা ইনো গড়ে নমাজি বেশি। আচ্ছা কোন চাই নমাজের কোনো গড় আছে আছেন না আপনারা? কোনো হুজুরে কোনোদিন কইছেন নি বলে এই গাঁৱত 500 মানুষ আর 400 নমাজি হইলে বাকি 100 ঠেলায় যাইবাগি, এগুলা কোনো মাত আছে না? মাথাই না? তাইলে 100% নমাজি হওয়া লাগবো না নি? 100% নমাজি হওয়া লাগবো না নি? কোন গ্রাম খানো 100% নমাজি হইলায়? কোন গ্রাম বরাকবেলির 100% নমাজি হইলায়? আল্লাহু আকবার। একবারও চিন্তা মাইল না ও মুসলমানের মহিলা এবং পুরুষ, ইসলাম সুজা পাইলাইছ করে ইসলামের কোনো দাম নাই। আজ দিনের কথা শুনতে সময় দিলে চায় না, কারণ ইসলাম সুজা মুক্ত পাইলাইছ, কুরবানি তোমার হইছে না, কিন্তু বিশ্ব নবী কি পর্যন্ত ত্যাগ করা লাগছে একবার চিন্তা করলাইনি? আল্লাহর নবী ফরমাইরা 6 লাখ নবী একর মেহনত যদি তোমরা এক জায়গায় জমাও, আর আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহনত যদি এক জায়গায় জমাও, আমি নবীর মেহনত 6 লাখ নবীর মেহনত থাকি বেশি হয়ে যায়। কইতাম না সুবহানাল্লাহ। কত কষ্ট করিয়া এই দিন আমরা লাগি থইয়া গেছে, কত লাখ লাখ সাহাবী শহীদ হইছে। আল্লাহু আকবার। আর আজ মুসলমানের ভুয়া 2 রাকাত নমাজও পড়া হইতাম পারি আল্লাহ, নমাজ বুঝো আর না। একটা নমাজ আছে শুক্রবারে দেখুন নমাজি বাড়ো, রোজা মাস আইলে নমাজি বাড়ই নেন, হাউসফুল মসজিদ। আর যেদিন আপনার আমি প্রায় কই বলে রোজা মাস আইয়া আনলে রমজানে মুসলমানকে মসজিদও হারায় আর মোবারকে বার করে লইয়া যায়। বলে কিলা রোজাত রমজানে আইয়া আনলে হামাই না নি কিছু? যেদিন ঈদ মোবারক খোয়া যায় এদিন দেখায় সকলে এতেকাফি ঘুরি হওয়া যায় না। এক জায়গাতে একজনে আমার কইল হুজুর 10টা দিন মসজিদও মানে ওলা খাবাইছুন বেক বেটা করিলা, কাপড় চোপড় দিছুন, ঠেকাও দিছুন, আর যেমনে ঘোষণা হয়েছে মাগরিবর রক্ত মাইক খাইল থাকি ঈদ মোবারক যেমনে বার হয়েছিল 5 দিন থাকি কোনো খবরও নাই। ওলা সারা 2 নম্বর হয়েছে না পাচ্ছেন না? আল্লাহর কসম মুসলমান লা তাজালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামাহ
কিয়ামতের ময়দানো যে সময় গিয়া যাবা হইবাই, হে গোলাম আল্লাহ রসুলে ফরমাইতরা আল্লাহর মহান ক্ষমতার সামনে তোমারে দণ্ডায়মান করা হইব। আল্লাহ তোমারে জিজ্ঞাসা করবো, গোলাম আল্লাহর সামনে থাকি ফাও আগে দি টান দিতে পারছাই নাই, ফওলাই জিকানি হইব আইন উমরিহি ফিমা আফনা, আমার দেবা 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 20 বছর 40 বছর খানো খাটাই আইসো, জবাব দিয়া যাও। এই জীবন আল্লাহ দিছে রে ভাই, এক শ্বাস ফলাইবার সময় মাওলার হিসাবর বাড়া নাই। আল্লাহ জানাইয়া যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও পৃথিবীর ইমানদার ইসলামের মধ্যে পুরা পুরা এডমিশন লইলাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানরে অনুসরণ করিও না, নফসরে অনুসরণ করিও না, তোমরা শয়তানের অনুসারী বনিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমরার প্রকাশ্য দুশমন। ও ভাই তুমি নিজে নিজের মূল্যায়ন করো না, তুমি ইসলামও কতখান ঢুকিছ রে ভাই। সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহারও ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, এবাদত ইসলাম নাই, আখলাক ইসলাম নাই, ইমানিয়ত ইসলাম নাই। খারে লইয়া তুমি কবর যাইবাই, মৌত আসেনি না নাই? তোরা মাথই না আমার লাগে, আসেনি না নাই? আল্লাহ তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, যেলা ডরাইবার হোক আছে ওলা ডরাও। আমরা আল্লাহরে ডরাইনি সারাই, জোরে মাথই না ডরাইনি, তাহলে ডরানি খান ঠিক আছে নি? আপনারা ফিরিয়া কইন জানি আল্লাহ ডরায় বেটায় নমাজ পড়ে না, ডরাইছেন মাথই না? আল্লাহ ডরায় আল্লাহর বান্দিয়ে ফর্দা করে না, ডরাইছেন? আল্লাহ ডরায় এর বাদে সুদ খায়, ডরাইছেন? আল্লাহ ডরাইয়া আপনি একজনে আপনার মদ খায়, ডরাইলেন? আল্লাহ ডরাইয়া পাবজি গেম খেলায়, ফেসবুকও গান্দা ফটো দেখে, ডরাইছেন? তাইলে রুম বাসিয়ালে সময় খালি হইয়া আসছিলেন, মাথই না? এইসব ডরানি না দুঃখাবাজি করা, মাথই না? চূড়া মাতিলেও দেখা যায় আমরা খোটায় কাজে মিল নাই, মিল আছেন? আল্লাহু আকবার। আল্লাহ তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার মহিলা পুরুষ ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও। ডরাইবার হক কাহাকে বলে? যে ডরে পুরা আল্লাহর বিধানও খাড়া করে, যে ডরে পুরা আল্লাহর নাফরমানি থাকি বাঁচায়, ওলা ডর ডরাও। আল্লাহ কইরা ওয়ালা তামুতুন্না, আমি আল্লাহ না করি আর তোমরা মরিও না। আমরা মরা লাগবো নি? তো মাতিলাই না মরা লাগবো নি? সারা মরা লাগবো নি? আপনারা কোকোসেন মরা লাগবো নি? তো খানা খানি খড্ডায় হবাই দিও, বাই চাও ওবাই দিয়ে উঠি আইও না, তোলাও না, আও না, বেজার হইও না রে বা, আও দুইজন আও, দুইজন আও, আপনিও আও না, আও না, ও আও ওবাই আও, ওবাই আও, হইতে নাই বেটা, ওবাই অনো আইও রে বাবা, অনো আইও, দোয়া করবো তোমরা লাগে, অনো 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 এজান দিলেও বেটা, ও ভাই তুমিও আগুয়াই যাও না, আগুয়াই যাও। এই লাস্ট ক্লাসের ছাত্র হইতে কি সবসময় ফার্স্ট ক্লাস হইতে নেন, আতো না খানে বালা ছাত্র আগে বই নেন, তুমি সবে চেষ্টা করতে আগে দিব আর বেজার হইও না। কারণ ইনো আপনি যে বইছো নানি এজান দেবাই ও হে সুযোগ পাইয়া জানালা বাই আইসে, আইয়া গফলা গাড়ি দিছে, কইছে এগু তো নমাজি হয়ে যাব, তো গোটা ফিরে আই সার নান। শয়তানে মানুষরে যত দুঃখা দে সব বালাই দেখাইয়া দে, বুড়াই দেখাইয়া দিলে কেউ দুঃখা খাইব নিবা, মাতই না? একদিন এক রাস্তা বাই শয়তান যার আখটা দেখছে এক মুরব্বী মানুষ যাইছিলা সদরের নমাজও লইছে খান্দু মসজিদে যারা পর্যন্ত নিয়ে দিছে। রাস্তা খুব খারাপ আসলো, ই সাহেবে কইলা আবার তুই খার হুয়া রেবো বড় বালা এখানে কাম করলে, কারণ আমি তো মুরব্বী মানুষ আইতাম পারি আর না, আমারে বইয়াবো কি মসজিদর দালানি লইলে তুই খার হুয়া তোর পরিচয় দেশ না, কইল আমি কেউর হুয়া হুয়া নাই, আর আমি তো বালাই করি না, আর আইজ যেখানে করছি কেন বেশ বালা নাই। বলে কিতা মাতস বেটা দেখলাম নু বালাই করলি, বলে না আমার নাম শয়তান, আমি যা করি বাদ করি, এখান যদিও তুমি দেখলাই বালা কিন্তু বালাই করছি না। বলে কেনে? কইল আমি দেখলাম আপনার নবীর এক ফরমান, তাইন কইছেন কোনো মানুষ বাড়ি থাকি যে সময় মসজিদে রওনা দে, একটা ওই সময়
ফয়লা ফড়া মারার বাদে তার এক গুণা মাফ হয়, আরো ফড়া তুললে এক নেকি হয়। ওলা মারি 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 যায়, খালি এক ফড়ার লগে এক গুণা মাফ এক নেকি। আর আপনার বাড়ি থাকি মসজিদ পর্যন্ত তো 500 ফড়া মারবাই, ইনো তো প্রায় 500 গুণা মাফ ওর 500 নেকি। এখন তো বল করতাম পারতাম নাই, কমসে কম অগুনটা কমাইবার লাগি বইয়া বইয়া দিছি। বালা করছেন মাতো না হেনে, বালা করছেন। ওলা আমরা বেড়া লাগায়, ওলা আমরা বেড়া লাগায়, এর কারণে বালাই দেখাইয়া বেড়া লাগাইব। খলে খলে কইব আর কত জালে আমার সবার বাঙ্গা গলা খলে খলে জাগি বুড়িয়ে গো খাইয়া কইব না। আর আমি আগে কইছি রে ভাই, এটা ওয়াজ তোমার জানা আছে কিন্তু মানা নাই। জানো তুমি নমাজ পড়া লাগে, তুমি কিন্তু আফসোস করো। তুমি নমাজ যদি পড়ো হয় না, জানো না মালিকুল মৌতে কোন সময় জাফটা মারবা। বেনমাজি অবস্থায় যদি আজরাইলে জাফটা দিলাই, ওলা এক জাহান্নামত তুমি গিয়া খামাইবাই। আল্লাহর রসুলে ফরমাইদরা এই কবর জাহান্নাম হইব। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। কিসা কাহিনী গাইয়ার নি আল্লাহ রসুল ফরমাইতা কবর খেরর লাগি জাহান্নামের মহা গর্ত, কবর ইকানে খেরর লাগি জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, আর না খেরর লাগি জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত। আল্লাহু আকবার, কবর বড় ভয়ঙ্কর জায়গা। আমার আল্লাহ রসুল ফরমাইতা রোজ 70 বার কবরে তোমরা ডাকে রানা বয় 14। আমি কুড়া মাকুড়া সাপ বিচ্ছুর ঘর, আমার প্রস্তুতি তোমরা লই নাও। আমি 1 লাখ রানা বয় 14 আমি 1 লাখ এই কবর যাবা লাগবো। বাব্বাই এখন মানো আর না মানো, আল্লাহু আকবার বেনমাজি যাইবাই, মরার লগে লগে তোমার কবর জাহান্নামের গালা হয়ে যায়। মানবাই নিকেও জাহান্নামে হামাই যায় মাতো না, এটা হোর বাড়িনি। নবীজি ফরমাইছেন জাহান্নামের সাফে যদি এটা সাফ আল্লাহ দিবা, এটা এক সাফে যদি দুনিয়াতে একবার শ্বাস চলায়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত পৃথিবী জ্বলিয়া সালি হইবা, কোনো গাছ ফাটা উঠিতা নাই। একবার কইতা নানি সুবহানাল্লাহ। এটা ডরে কদিন আমার নি মাথা পায়। আল্লাহু আকবার, এটা বিশ্বাস আছে নি না ভাই? তো কবর যাবা লাগতো না নি মাথই না খেলে, তা কমসে কম নমাজি হয়ে যেতাম নানি, আমরা নমাজি হয়ে যেতাম নানি। হ্যাঁ, আল্লাহ কইছে প্রাণ পাখি বেটায় গান গাইছিল, কইছে প্রাণ পাখি যবে যাইবে উড়ে কইয়া হাসর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর। যাবা লাগবো নি? এখন দিন কবরের চিন্তা আছেন। নবীজি তো দোয়া করতা সব সময় কবর লাগে। প্রাণ পাখি যবে যাইবে উড়ে হইয়া হাসর, একলা তুমি ফড়িয়া রইবায় আন্দিরা কবর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা গায়রে সোনার চাঁদ, কবরেতে রাখিয়া আসবা গায়রে সোনার চাঁদ। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর, 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। দুনিয়ায় ওলা জখড়িছে, আস্তা জিন্দগি যার কি খবরের চিন্তা একদিনও নাই। আল্লাহু আকবার, ওয়াই আল্লাহর খবর যাবা আছে নি না নাই? আছো না? হ্যাঁ, নবীজির সাহাবি, নবীজির সাহাবি, জন্নতি সাহাবি, খবর তৈরা নবীজিয়ে। হ্যাঁ, খবর তৈরা নবীজি উঠিতা, নবীজির চকুর ফালি শাড়ি দিলা খান্দি দিলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার খান্দি খান্দিয়া নবীজিয়ে। আবার দেখা যায় 80 দিলা, আবার দেখা যায় নবীজি ওলা মুখ ওবাই দি ফিরাই দিলা। বাকি সাহাবাই কইলা ইয়া রাসূলুল্লাহ, বিকল্প আচরণ আজকে আপনার তাকে দেখলাম, আপনি কবরের হাত দিয়া খাজুরে খানে আপনার তকবির কইলা, আর ওদিকে ওদিকে মুখ ফিরাইলা, আর খান্দিলা, আর বাদে 80 উঠিলা। আমার আল্লাহর হাবিবে ফরমাইন, ও সাহাবা, বহু বস্তু তোমরা দেখো আমি দেখি, আমি দেখি তোমরা দেখো না।
বহু জিনিস আল্লাহ আমারে শোনায়, তোমরা শোনো না। আমার এই সাহাবিরে আমি যে সময় কবর তৈছি, ওই সময় দেখছি দুই বাজুর মাটি আইয়া সিফা মারি দিত, দড়ি লাইত। ওই সময় আমি নবীর বরদাস্ত আইছে নাই কথা, রব্বুল আলামিনের কাছে অভিযোগ জানাইছি, দয়াল মুনিব আমার এই সাহাবিরে তুমি কবর দি সিফা দিও না। এবার কইতাম না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কবর জামা আসেনি না নাই? জোরে মাতো না, আসেনি না নাই? খবর লাগি চিন্তা কদিন করছো? হ্যাঁ, বেটাই কইছে প্রাণ পাখি জমে যাইবে উড়ে কইয়া খাসর, একাকিনী পড়িয়া রইবা আন্দিরা কবর, ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা খায়রে সোনার শান, রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর, দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর, পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। একটা দিনও কবরের চিন্তা করছো না? নবীজি কইছে আল্লাহু আকবার, আল্লাহ রসুলে কইছে ডরাও, কবরে 70 বার তোমরা ডাকে, 70 বার ডাকে। হ্যাঁ, কবর যাবার মানে বড় বড় ফেরেশতা আইবা না, মাতই না, ওলা বড় ফেরেশতা আইবা। 7 মহাসাগরের পানি তারা তালুত যদি রাখা যায়, খানোর লতি পর্যন্ত 1 ফুটাও আইতা নাই। একবার তো সবুর করো চাই, কত বড় ফেরেশতা আইবা। হ্যাঁ, ও যে আপনারা মাশাআল্লাহ বাড়ির ভিতরে কমপ্লিট হাউসফুল বইছ, ও মনে করো ওয়াজ শেষ হয়েছে যারা বাড়িয়া একটাও বহুত গিয়ালে এক আন্দারি থামাই গেছো গিয়া, আর ও দেখছো বেটা এক উবাইছে, ও গুয়া গাছ থাকি উষা থোড়া ঠাও করছে তোমার ভাই, সকল বেটার ফেসাব জায়গা তুলিবেন, মাতো না, মাতো না। হ্যাঁ, বেটাগিরি তো খালি বেটির গেছে, ও নো বুকুম বাকুমর জায়গা তোমার, বাফর বাড়া গিয়া আনলে সকলটা ঠান্ডা। ও যদি আপনার খালি হাইলাকালে ঠাও না উঠার বাদে পুলিশে 8টা ডাকনার ধরে টান মারে, ডরাইয়া বহুত বড় ফেসাব ছুটে, আর ওই সার সার শুরু হয়ে নেন, মাতো না। আর কবরের ফেরেশতা এত বিরাট আকৃতির, নাকে দিয়ে আগুনের লক্ষা, চৌকিগুণ আগুনের, নৌকিগুণ আগুনের, সিসার নৌ, এত বিরাট আকৃতির, আসমানে আর জমিনে তোমার ভাই বেনমাজির বেটা চাইয়া কইবা খো আমার রব্বুকা, পারবানি জবাব দিতাই, মাতো না, পারবানি জবাব দিতাই। আল্লাহু আকবার। এর কারণে জবাবর লাইন আমি দিব ইনশাআল্লাহ, আপনারা আমল তো করবাই না ইনশাআল্লাহ। আমার ভাই ওগুলার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। ও সময় যে সময় খবর আইবা ফেরেশতা, ওই সময় লগে লগে আল্লাহ এখন তোমার খবর আল্লাহ ফেরেশতা পাঠাই দিব রে ভাই, কওনা সুবহানাল্লাহ। আর আল্লাহর রহমতের ফেরেশতা আইবা, আর তোমার আমল হল আবার আরম্ভ হইব, আইব ফেলা নমাজ, খবর তোমার ফেরেশতায় কইবা আমার রব্বুকা, নমাজে তোমারে কইয়া দিব কও রব্বি আল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আবার ফেরেশতায় কইবা আমার দিনক, কও তোর ধর্ম কিতা, নমাজে যুগাইয়া দিব কইবা কদিনী আল ইসলাম। আবার তোমারে ফেরেশতায় জিগাইবা মান নবিয়ক, তোর নবীকে কও চাই, ফেরেশতায় কইয়া দিবা কোন আপনার কামলে কইয়া নমাজে কইয়া দিব কইবা কো নবিয়না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের জবাব আপনি দিলেই ভাই, দেবার লগে লগে বুঝ ভাই আল্লাহ তোমার খবর জন্নত বানাই দিলাইছে রে ভাই। হাই রে সুবহানাল্লাহ, মাইরি খাইছে, আরো জোরে কয় একবার সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর লগে তো কেউ নাই, এখন যদি কবরস্থান জন্নত বনি যায় তাহলে আপনার আখিরাত জন্নত হয়ে গেছে, কও সুবহানাল্লাহ। কারণ কবরের জিন্দগি নবীজি ফরমাইছেন, কইছেন আখিরাতের ফয়লা মঞ্জিল, ফয়লা গাঠি, যার কবরের জিন্দগি সহজ আখিরাতের লম্বা সফর সহজ, যার কবরের জিন্দগি কঠিন আখিরাতের লম্বা জীবন কঠিন। হ্যাঁ, ওই সময় কিন্তু ই বেটায় তো বুঝলো না, খে আমারে জুগাইয়া দিল, কইল রে ভাই খে তুই
এত কঠিন সময় দুনিয়ার কোনো রিশতেদার আমার সঙ্গী নাই, তুমি যে আমার এত কঠিন সময় যোগাইয়া দিলাই, আমার সোয়ালের জবাবগুলো আমার স্মরণ দিয়া দিলাই। ই বেটায় কইব ভাই আমি কোনো আমরা নবীও নাই, আমি কোনো গৌস কুতুব আবদাল খেও নাই, আমি ওলি আল্লাহ খেও নাই, আলিম উলামাও নাই, আমি তোমার রিশতেদার আত্মীয় স্বজন নাই, আমি হইলাম তোমার নমাজ। হইতাম না সুবহানাল্লাহ। ও সময় কইব খবরের মুখানে কাঠিন, আমি তোমার সাহায্য দিছি, এখন তোমার আর কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, এখন তুমি আরামে আল্লাহর জন্নতের মধ্যে ঘুমাও। আর কাল কিয়ামতের ময়দানের সময় গিয়া উঠিবাই, আমি নমাজ আইয়া তোমার নেকির পাল্লাত ফয়লা উঠিম, আর নেকির পাল্লাত উঠিয়া নেকির পাল্লা ওখান বাড়ি করিয়া আমি নমাজে তোমারে আল্লাহর জন্নত ঢুকাইয়া দেব। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নবী যে ফরমায় যাও উম্মত রে, কিয়ামতের ময়দানে যেদিন তোমরা গিয়া হাজির দিবাই, ওই সময় নেকি বদি উজর আরম্ভ হইব। সর্বপ্রথম নামাজের হিসাব হইব। ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি। নবী যে কইলা উম্মত মহিলা এবং পুরুষ, নবী যে কইলা যদি নামাজ ঠিক হইব, জীবনে যা আমল করছো সারা আল্লাহর কাছে ঠিক বার হইব। নমাজ ঠিক হইতো নাই, আর কোনো আমলের ভাই আল্লাহ ফিরিয়া চাইতা নাই। নমাজ ঠিক নাই, জীবনের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। তাইলে কবর হাসর মিজান সিরাত ছুটিয়া আল্লাহর জন্নত পর্যন্ত আমরা পৌঁছিতে আমরা লাগি সবচেয়ে বড় যে সম্বল সেটার নাম নমাজ নানি। আরো জোরে মাত্র নমাজ নানি, আরো জোরে কো নমাজ নানি, আরো জোরে একবার কো নমাজ নানি। ইনশাল্লাহ জোরে কো আমরা আর জীবনে নমাজ ছাড়িতাম না, কো ইনশাআল্লাহ। আরো জোরে কো ইনশাআল্লাহ। সবে নমাজ পড়িব, কো ইনশাআল্লাহ। আল্লাহ আপনারে আমলের তৌফিক দেখুয়া, আল্লাহ আপনারে আমারে আমলের তৌফিক দেখুয়া। ভাই আগেও কইছি বেশ লম্বা করতাম না, এখন মাহাত হইল নমাজ বানাইতে লাগবো। আল্লাহ কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও জাত নমাজ তোমরা নমাজ হইতো, যে নমাজে বাদ খাম থাকিবা চায়, ঘৃণিত খাম থাকিবা চায়, আল্লাহর নাফরমানি থাকিবা চায়, নির্লজ্জ খাম থাকিবা চায়, বেহায়া খাম থাকিবা চায়, বাপ ভাই অকল, জোয়ান যুবক অকল, যুবতী অকল, মা বইন অকল, তুমি নমাজ পড়িছ মাশাআল্লাহ, ফেসবুকের গান থাকি বাঁচতে পারছো না, ই নমাজে খবর ছুটাইয়া দিচ্ছ নাই, ই নমাজে ইমান লইয়া যাইতে দিচ্ছ নাই, ইটা নমাজ নাই। নমাজর লাগে টাট্টা বিদ্রুপ করা, যে নমাজে তোমার পাবজি গেম ছাড়াইল না, যে নমাজে সুরত ইসলাম আইল না, ইটা আল্লাহর নমাজ হইতে পারে না। সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ নমাজ পড়ে মাশাআল্লাহ, কিন্তু যদি মানুষে গুনার কাম করে, নবীজি কইয়া নমাজ যদি বানায় তাইলে গুনাহ ছাড়াই দিব, আল্লাহর কুরআন সত্য। এর বাদে আবার কইলা যদি করে, এরপরেও করে, নবীজি কইলা তা বলে হেও খান নতিজা বার করতো, রিজাল্ট বার করতো, হেও কথার ফল বার করতো যে তার নমাজি কান আল্লাহর কাছে কবুলের যোগ্যতা নাই, যোগ্যতা নাই। হ্যাঁ, আজ ম্যাক্সিমাম মানুষ বড় আক্ষেপের কথা, বিশেষ করে গ্রামের মানুষের কইয়ার, হ্যাঁ, যে আপনার ওয়াজ হিসাবে ম্যাক্সিমাম মানুষ আজটা জিন্দগি কবর পর্যন্ত এবার সময় আসছে, কিন্তু সুরে ফাতিহাটাও শুদ্ধ নাই, নমাজ পড়িয়ার, কিন্তু যে কিরাত আমি পড়ি এগুলা ভুল, এগুলা আসেনি না নাই মাতই না। আপনারা মাসলা জানা আছে, নমাজের জন্য কিরাত শুদ্ধ করি বলা ফরজ নি না সুন্নত? জোরে মাতো সুন্নত না ফরজ? ফরজ তরক করলে নমাজ হয়নি, কবুল তো দূরের কথা, জন্নত তো বাদর কথা, রিজাল্ট মানে ফল পাওয়া তো বাদর কথা। ফলে যদি ওই উনাতে তো বিপদার বড়টা আছে। একটা এখন হুজুর আমরা আম মানুষ, খসাইবা সকলটা বুধবাই, বাড়ি ঘর বিবি বাচ্চা বিল্ডিং বালাখানা টেকা পয়সা চাকরি নকরি দান্দা বান্দা সব জায়গা হে শিয়ান মানুষ, খাস মানুষ, খালি নমাজ খান শুদ্ধ করতে আম মানুষ, ওটা আল্লাহ মানবান, ওটা আল্লাহ মানবানি করা খবর, ওটা আম চাম কইলে কামাইবুন মাতই না। এর লাগে বড় বালা এক আলিম আপনারা পাইছো, ইমাম সাহেব
ডেইলি অন্তত পক্ষে একটা সূরা মশ করো, মেসাবর গার লো সূরা মশ করিয়া নমাজ খান শুদ্ধ করিয়া যাও। বল নমাজ পড়িয়া যাইও না। আল্লাহ রসুলে ফরমাইতরা অসংখ্য নমাজ লইয়া কিয়ামতের ময়দান আসিব। আল্লাহ জাহান্নামী কাপড় দি ফরিস্তারে কইবা, হে ফরিস্তা হল তার নমাজ ওখান তোমরা জাহান্নামী কাপড় দি বেড়াও, গান্দা গান্দা জাহান্নামের কাপড় দি বেড়াও, তার মুখ নিয়ে তোমরা ইটা মারি ফেলাও। এই নমাজ আমি গছিছি না, এটা আমার নমাজ হইতে পারে না। আল্লাহু আকবার। ওজা মাতিলাম, আমি আপনাদের অন্য মাত্র যাইতাম পারছি না, সময় নাই। যদি হায়াত আল্লাহ দেই আর ই মেসাব বাসইন আর যদি আই সে মাতিমু ইনশাআল্লাহ। আর লম্বা করতাম সাইয়ার না, কারণ বিচে খালি দাগ দেখাইয়া জলের বুধ ভাইয়ার বৈশন হিসাবে ফেরা মাতি লইছি। আমি যে মাতগুলা মাতিছি আমরা সবাই আমল করবো তো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। ইমান লইয়া যাইবার লাগে নামাজ ঠিক করবো, আমরা দুরূদ শরীফ বেশি বেশি পড়িমু, আরতে বইতে জিকির আজকার করমু, কলমা ও নিয়তে রোজানা 100 বার পড়িমু। বলে আল্লাহ রোজানা 100 বার জপ করিয়া মরবার সময় তুমি যোগাইয়া দিও রে বা আল্লাহ। ও নিয়তে করবাই তো ইনশাআল্লাহ। 5 জমাতে নামাজ পড়িম, মসজিদ হবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দেখুয়া হক। আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু। আচ্ছা, এখন কত হইল মাঝে দিয়ে এখন মাত হইল, মসজিদের জরুরত ফারা আছে। বহুতর আব্বা আম্মা কবর আসেন না, মাতই না এখানে বহুত সদকা আপনারা দিছ জীবনে। আজকে বিকল্প একটা সদকা দেও, বলে ও আল্লাহ ও সদকা ওখান দিয়ার আপনি আমারে নমাজি বানাইতাই, ও সদকা ওখান দিয়ার আপনি আমারে কবর হাসর মিজানো সাহায্য করতায়। সদকার বিনিময়ে আল্লাহ আপনি আমারে দিনদার বানাইতায়। ও হতাকান সামনে রাখিয়া একবার তা আপনারা উঠিয়া আমার হাতে একটা সদকা দেও, হয়তো আমারও জীবনের শেষ হওয়াজ, আপনার জীবনের শেষ হওয়াজ বহুত রইতে পারে। এখন দোয়া করতাম যাইন জেলা পারো আমি এক মোলাকাত করবো, আমার গুণা মাফ হইব আর আপনারাও গুণা মাফ হইব। একবার উঠি উঠি যাইন জেলা পারো আমার হাতে একটা সদকা দিলাও, এর বাদে দোয়া করলিতাম। ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।